সহজই স্টাডি। আমরা আরআরবির ক্লাস করছি। আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস হচ্ছে 35 নম্বর ম্যাথ ক্লাস। এর আগে আমাদের 34টা ম্যাথ ক্লাস হয়ে গিয়েছে, তোমরা যারা দেখোনি আমাদের চ্যানেল থেকে দেখে নিও। চলো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছে দেখো, সবার প্রথমে বলছে যদি cos x প্লাস sec x ইজ ইকালস টু √3 হয়, তাহলে cos কিউব x প্লাস sec কিউব x এর মান হলো। একটা জিনিস তোমাদেরকে এখানে বলি, এইখানে এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা ফেলে দাও, ঠিক আছে? তাহলে হচ্ছে cos x প্লাস sec x তাকে ঘিরে দিয়ে কিউব মাইনাস 3 ইন্টু cos x, আর মনে রাখবে এই ইন্টু sec x হবে, এটা কিন্তু আবার 1/cos x, আমি একেবারে লিখে দিচ্ছি, হ্যাঁ, ইন্টু এটা আবার ব্র্যাকেটে এখানে cos x প্লাস sec x। এবার দেখো এই যে মানটা না, এই √3 দেওয়া রয়েছে। যাদের ত্রিকোণমিতি প্রবলেম, তোমরা পুরো ক্লাসটা দেখো, তোমাদের আর প্রবলেম থাকবে না। এই √3টা তুমি এই জায়গায় বসিয়ে দাও, বসিয়ে দিলে এখানে √3 থাকলো, তাকে ঘিরে দিয়ে কিউব হলো, আর এই cos আর এই cos কেটে যাবে। এই জায়গায় মনে রাখবে এটা কিন্তু অ্যাকচুয়ালি sec, 1/cos মানে sec, আমি sec না লিখে একেবারে 1/cos লিখেছি। তাহলে -3, এটার মান কত? √3। এবার √3 কে 3 বার যদি গুণ করো, তাহলে একটা ফ্রেশ 3 পাবে, একটা √3 পাবে। তাহলে √3, 3√3, আর এখানে দেখো 3√3, দুটো কেটে গিয়ে কিন্তু 0 আনসার পেয়ে যাচ্ছ। এই অঙ্কটার উত্তর হচ্ছে 0। এখানে তোমাদের একটা কথা এর সঙ্গে বলে রাখি, তোমরা অ্যালজেব্রা করছিলে, মনে করো x প্লাস 1/x ইজ ইকুয়ালস টু যদি √3 হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব, এই মানটা কত হবে? এই মানটা কিন্তু 0 আসতো। সেই একই অঙ্ক, জাস্ট এখানে এই cos x x এর পরিবর্তে দিয়েছে, আর এই sec x মানেই তো 1/cos x, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন হয়েছে, কোনো অসুবিধা নেই। চলো, এখানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখব। এই যে অঙ্কটা, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় ভীষণ পরিমাণে আসছে। 120 এর ভাজকের সংখ্যা কত? এই 120 এর ভাজকের সংখ্যা কিন্তু বার করতে গেলে তোমরা যদি মনে করো যে আমরা 120 এইভাবে দাগ টেনে টেনে করবো, প্রথমে 2 60, আবার 2 30, আবার 2 দিয়ে 15, আবার 2 দিয়ে এখানে 3 দিয়ে দিয়ে 5, এইরকম ভাবে যদি করো তুমি পরীক্ষার হলে চাপে পড়ে যাবে। এইভাবে নিয়ম না, ঠিক আছে? এইভাবে করতে গেলে কিন্তু দেখবে একবার এইভাবে এরকম করলে তোমরা কিন্তু চাপে পড়ে যাবে, কারণ গুণে শেষ করতে পারবে না। ওই জন্য এটা একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা তোমাদেরকে জানতে হবে। দেখো, ভাজকের সংখ্যা যখন আমরা বার করব, আমরা যে 120টা, এটাকে আমরা যখন এরকম দাগ টেনে করেছিলাম তখন কি কি পেয়েছিলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ আমাদের হয়েছিল 3 গুণ 5, তাই তো? এইবারে আমাদেরকে একটু এই জায়গায় লিখতে হবে যে 2 এর কিউব, দেখো 2 3টে আসে, আর 3 এর মাথায় 1, আর 5 এর মাথায় 1। এবার আমাদের যেহেতু ভাজকের সংখ্যা বার করতে বলছে, তাহলে আমরা কি করব? একেবারে এই ভাজকের সংখ্যা সরাসরি বার করব। এই যে পাওয়ার, এই যে উপরে কত আছে 3, এখানে কত আছে 1, আর এখানে কত আছে 1। তোমার কাজ হচ্ছে এই 3 এর সঙ্গে একটা 1 যোগ করা, করে ব্র্যাকেট দেওয়া, পরে এর সঙ্গে গুণ দিয়ে এই পাওয়ারের 1, এই 1 এর সঙ্গে একটা 1 যোগ করা, আবার গুণ দিয়ে এই 1 এর সঙ্গে আবার একটা 1 যোগ করা। দেখো আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলছি, হ্যাঁ। এখানে প্রথমে 4 পাচ্ছ, এখানে 2 পাচ্ছ, এখানে 2 পাচ্ছ, তাহলে এই 4 দুগুণ 8, 8 দুগুণ 16। এই যে 16টা ভাজক, যারা কিনা এর ভাজক, বা এটাকে 16টা সংখ্যা আছে যারা কিনা দিয়ে বিভাজ্য হবে বা ভাগ করা যাবে। সুতরাং এখানে এই রাইট অ্যান্সার কিন্তু অপশন এ। আবার অনেক সময় এরকম বলতে পারে এই ভাজকগুলোর সংখ্যার সমষ্টি কত, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে দেখো, এই নিচের সংখ্যাগুলো কিন্তু কোনো কাজে লাগছে না, তাই না? এই নিচের যে 5 2 3 এরা কিন্তু কোনো কাজই আসছে না, বাট আমরা পাওয়ারগুলো নিয়ে কাজ করছি। ভালো করে মন দিয়ে শোনো, পাওয়ারগুলো নিয়ে কাজ করছি ভাজকের সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে? এর পরের দিনকে তোমাদেরকে আমি এই ভাজকের যে আছে সংখ্যা আছে, তাদের যে যোগফল, যতগুলো ভাজক থাকবে তাদের সাম বা যোগফল, সেটা আমরা তোমরা পরের ক্লাসে আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? দেখতে থাকো, প্রতিদিন ক্লাস দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং একটা ছোট্ট লাইক করে রাখো। তাহলে এখানে অপশন এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে এসো। পরের কোশ্চেন, একটি কোণের পরিমাপ হলো তার সম্পূরক কোণের অর্ধেক, এই এর পরিমাপ খুঁজুন। তাহলে কোণের যে পরিমাপ সেটা আমাদের বার করতে বলছে। একটা জিনিস তোমাদেরকে আমি বলি, একটা কোণের যে পরিমাপ হলো তার সম্পূরক কোণের অর্ধেক। তাহলে একটা কোণ যদি x হয়, তার সম্পূরক কোণ মানে কি হবে? তার সম্পূরক কোণ হচ্ছে
180 থেকে আমাদের x বিয়োগ করতে হবে তার অর্ধেক, তাহলে কোনাকুনি গুণ করে দাও। এখানে হচ্ছে 2x, ওই পাশে হয়ে যাচ্ছে 180 মাইনাস এক্স, এক্সটাকে এই পাশে পাঠাতে হয়, তাহলে হচ্ছে এখানে আচ্ছা আমি একেবারে লিখি, এখানে 2x আর এই দিক থেকে x চলে আসছে প্লাস দিয়ে, এখানে হচ্ছে 180, তার মানে এই পাশে হচ্ছে 3x। দেখো আমি এইভাবে করছি, তোমরা যখন বুঝে যাবে তখন ধরে ধরে করবে, মানে একদম স্টেপ জাম্প দিয়ে দিয়ে ক্যালকুলেশন করবে। তাহলে 60 ডিগ্রি, তার মানে হচ্ছে আমাদের এখানে যে রাইট আনসার পাবো সেটা হচ্ছে এই অপশন সি, একটি কোণের যে পরিমাপ হলো তার সম্পূরক কোণের কিন্তু অর্ধেক, অর্থাৎ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই 60 ডিগ্রি কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব, তার আগে বলছি আমাদের বিগ অফার তোমাদের জন্য 17/3/2025 এই তারিখ পর্যন্ত যারা পেমেন্ট করবে তাদের 299 আমরা ব্যাচে জয়েন করিয়ে নেব। 3 মান্থের একটা আমাদের কোর্স করে নাও, টোটাল অ্যারিথমেটিক ম্যাথের কমপ্লিট হবে এখানে একদম জিরো থেকে। যারা মনে করছো ম্যাথের একদম বেসিক ধারণা নেই, পুরো কাঁচা, ম্যাথ কিছুই জানো না, এই প্রথমবার পরীক্ষার্থী তুমি, ম্যাথ নিয়ে তুমি খুব চাপে, চলে এসো আমাদের স্পেশাল ব্যাচে। স্পেশালভাবে যদি ক্লাস করতে হয় 3 মাস ক্লাস করে নাও, 8348817027 এই নাম্বারে তোমরা একবার কন্ট্যাক্ট করে নাও ডিটেলস জানার জন্য, অথবা এই নাম্বারে ফোনপে পেটিএম করে দাও। এই অফার কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই 17 তারিখের পরে কিন্তু আমার এটা প্রাইস হয়ে যাবে 499, মনে রাখবে। এখন এই মুহূর্তে অফার দেওয়া হয়েছে, এই অফার কিন্তু থাকবে না, চলে এসো আমাদের নতুন ব্যাচে। পরের কোশ্চেন কি বলছে, 12 জন লোক 4 দিনে মেঝে ঝাড়ু দিতে পারে, বলছে 12টি ঝাড়ু দিয়ে, বলছে কত দিনে 8 জন 8টি ঝাড়ু, এখানে টি লিখে দাও, ঝাড়ু দিয়ে মেঝে ঝাড়ু দিতে পারবে। তাহলে আমাদেরকে কত দিন, এই দিন সংখ্যাটা কিন্তু বার করতে বলছে, ঠিক আছে। দেখো আমরা এই অঙ্কটা তোমাদেরকে একদম বেসিক দিয়ে কিন্তু বলে দেব কিভাবে হবে। সবার প্রথমে একটা জিনিস এখানে দেখো, 12 জন লোক 4 দিনে 12টি ঝাড়ু দিয়ে, তার মানে আমরা এই 12 জন রাখলাম, তারপরে হচ্ছে 12টি ঝাড়ু, কত দিন সময় লাগছে সেই দিন সংখ্যাটা আমরা কিন্তু লাস্টে রাখছি 4 দিন, কারণ আমাদের দিনটা বার করতে হবে, যেটা বার করতে হবে সেটা কিন্তু লাস্টে রাখবে। তোমরা ছোটবেলায় ঐকিক নিয়মে এইভাবে অঙ্ক করতে মনে আছে। এবার যদি 12 জন না হয়ে একজন মিলে করে, 12টি ঝাড়ু দেওয়া হবে, বাট একজন মিলে যদি করে তাহলে আমাকে বলতে পারবে যে এই দিন সংখ্যাটা বেশি লাগবে না কম লাগবে, এই একটাই কনসেপ্ট। একজন, যেখানে 12 জন মিলে কাজ করতো 4 দিনে শেষ হয়ে যেত, একজন মিলে যদি কাজটা করে তাহলে কাজটা কি হবে, অনেক দিন লাগবে, মানে বেশি দিন লাগবে। তাই এই 4-এর সঙ্গে তখন আমরা গুণ করতাম ছোটবেলায়, এই দেখো মনে করো তখন গুণ হতো। আচ্ছা যদি 12টি ঝাড়ু না দিয়ে একটা ঝাড়ু দিই, ঝাড়ুর সংখ্যা একটা, তাহলে কি হবে, আরো বেশি দিন লাগবে, কাজ করতে কষ্ট হবে, দেরি হবে, তাহলে এই জন্য গুণ করতে হয়, এই হলো কনসেপ্ট। এবার চলে এসো, 1-এর থেকে হয়েছে 8 জন, তাহলে 8 জন মানে বেড়েছে, তাহলে এবার কি হবে আমাদের, 8 জন যখন হচ্ছে তখন আমাদের কি হবে, এটা কিন্তু কম দিন লেগে যাবে, তাই 8 দিয়ে নিচে ভাগ হবে। আর 8টি ঝাড়ু, একটি না হয়ে 8টি যদি হয় তাহলেও কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ হবে, সুতরাং 8 কিন্তু নিচে চলে যাবে, এই হলো কনসেপ্ট। আর কিচ্ছু না, কোনো সূত্র মুখস্থ করতে হবে না, এইভাবেই তোমরা করে দিতে পারবে। 2, তাহলে এটা দিয়ে কাটো 6, এখানে 4 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, আর এটা 4 দিয়ে কাটলে হচ্ছে 3, এই 2 দিয়ে এটা কাটলে 3, তার মানে 3 × 3 হচ্ছে 9, তার মানে 9 দিন তাদের কিন্তু সময় লাগবে। ক্লিয়ার? দেখো একদম তোমাদেরকে বেসিক যে তথ্য, সেই বেসিক ধারণার মাধ্যমে কিন্তু অঙ্কগুলোকে করিয়ে দেব, ওই জন্য পুরো তোমরা ক্লাসটা দেখো, তোমাদের কিন্তু ম্যাথের প্রবলেম হবে না। আমরা আরআরবি কে টার্গেট করে এই মুহূর্তে তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করছি, এবং খুব তাড়াতাড়ি আমরা পঞ্চায়েতের ক্লাস করব, ঠিক আছে। পঞ্চায়েতের ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের পঞ্চায়েতের বিষয় সব কিন্তু প্রিভিয়াস ইয়ার ধরে কিন্তু ক্লাস করানো রয়েছে। যারা পঞ্চায়েতের প্রিপারেশন নেবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখে নিতে পারো, ঠিক আছে। প্লেলিস্টে সব দেওয়া রয়েছে, এবং আমরা সামনে আবার নতুন করে পঞ্চায়েতের ক্লাস নিয়ে আসছি, এবং স্পেশাল ব্যাচও চলছে আমাদের। হ্যাঁ, স্পেশাল ব্যাচে জয়েন হওয়ার জন্য এই নাম্বার। দেখো একবার 299 দিয়ে তোমরা যদি ম্যাথটাকে তুলে নিতে পারো, চাকরির পরীক্ষায় তো তুমি যদি ভর্তি হওয়ার কারণে যদি তুমি 5টা অঙ্ক বেশি করে আসতে পারো, এই 5 নম্বরটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলছে, বার্ষিক 5% সরল সুদে 8 বছরের জন্য বিনিয়োগ করা হলে সুদ আসলের পরিমাণ 175 হয়। আচ্ছা কি পরিমাণ বিনিয়োগ করা হয়েছিল,
তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল সেটা আমরা জানি না। দেখো তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করবে, তোমরা কিন্তু উত্তর পেয়ে যাবে। মনে করো বিনিয়োগ করা হয়েছিল 100%, ধরে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা 5% যদি সুদ হয় মনে করো, তার মানে 8 বছরের জন্য কত পার্সেন্ট সুদ হবে? 5% যদি সুদ হয় তাহলে 8 বছরের জন্য কত পার্সেন্ট, মানে কত টাকা সুদ হবে? ৫ 40, তার মানে এই 40% সুদ। ঠিক, আসল ছিল কত? 100, তাহলে তার সঙ্গে 40 যোগ করে দাও, তাহলে 140%-এর যে মান পাবো আমি সেটাই হচ্ছে এই সুদ আসলের পরিমাণ। ক্লিয়ার হয়েছে? তাহলে 175, তার মানে 1% মানে তুমি বার করবে 174/140, আর এখানে 100% লাগবে, তাই দুপাশে একটা 100 দিয়ে গুণ করে দাও, খেলা শেষ হয়ে যাবে। এখান দিয়ে একটা শূন্য কাটো। এবার দেখো এখান দিয়ে যদি আমরা এটাকে 7 দিয়ে কাটি তাহলে 2 হচ্ছে, এটা 7 দিয়ে কাটলে হচ্ছে 7 × 2 = 14, পড়ে থাকছে আমাদের এখানে 14, মানে হচ্ছে, ও আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ এটা 5 ছিল, ওই জন্য দেখি যে 7 দিয়ে কেন ভাগ যাচ্ছে না, এটা তো 5 আছে। তাহলে এখানে আমাদের 2 আর এখানে হয়ে যাচ্ছে 5 7 35, মানে 25। তার মানে এই 25 এর সঙ্গে একটা শূন্য বেশি হচ্ছে, তার মানে 250 টাকা কি ছিল এখানে আমাদের কিন্তু, ও আচ্ছা নিচে একটা 2 আছে, আচ্ছা আচ্ছা, তাহলে এটা 2 এর অর্ধেক করে দাও, এর অর্ধেক করলে কত হবে? 125। তাহলে 125 টাকা কিন্তু আমাদের কি ছিল? আসল ছিল। আমি কি আবার একবার বলবো তোমাদের ফ্রেশ করে? চলো আবার একবার কনসেপ্ট ক্লিয়ার হোক, একটু সময় লাগুক, অসুবিধা নেই। দেখো সুদ হচ্ছে কত? এই দুজনের সঙ্গে গুণ করলে 40, তাহলে আমার আসল হচ্ছে 100, তার মানে 140%-এর ভ্যালু আমি জানি। মনে করো 140%-এর ভ্যালু হচ্ছে এই 175, কোনো সূত্র না, ঠিক আছে। আমরা স্পেশাল ব্যাচের যে ক্লাসগুলো করাই না, ওদেরকে সূত্র দিয়ে তো করাই, কিন্তু স্মার্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটাকে করাই, যাতে তোমাদের সময়টা বাঁচে। ওই জন্য স্পেশাল ব্যাচ, ওই কারণেই। এটা হচ্ছে বাই 140। দেখো এই অঙ্কটা করতে অন্যদের থেকে তোমাদের কিন্তু খুব ফাস্ট হয়ে যাবে। যারা প্র্যাকটিস করবে তারা সরাসরি এই 175-কে 140 নিচে লিখবে, লিখাটা 100 দিয়ে গুণ করে ফেলবে। কিছু কাজ মুখে মুখে করবে, এটা দিয়ে কাটছে এখানে 2, এটা দিয়ে কাটলে হচ্ছে 25, এটা দিয়ে কাটলে হচ্ছে 5 5 25 125। তুমি যারে ওই i = PRT/100 লিখবে, অন্য একজনের কিন্তু এইটা লিখে এতটা রাস্তা কমপ্লিট করে এই 125 লেখা হয়ে যাবে। এবার সে উত্তরে দাগ দেওয়ার তার পালা। এবার তুমি তখন এক এক করে মান বসাবে, বসানোর পরে গিয়ে তোমাকে এটা সুদ আসলো, এবার এর সঙ্গে আসল যোগ করে, আসল তো জানো না, এক্স ধরে নেবে, এটা নিয়ে তার সঙ্গে যোগ করে তারপরে তুমি প্রশ্ন অনুসারে এর সঙ্গে করবে, করে তোমাকে এক্স যারে বার করবে সে দেখবে তার পরের অঙ্কটাও শেষ করে ওই মাসিটে গোল করা হয়ে গিয়েছে। তার কত সময় লাগছে? তার এক একটা অঙ্ক করতে খুব বেশি হলে 15 সেকেন্ড সময় লাগছে, কখনো বা 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে এইভাবে কিন্তু অঙ্ক করলে তোমাদের সময় নষ্ট হবে, সেই সব জায়গাগুলো আমি তোমাদেরকে ধরানোর চেষ্টা করছি। ওকে, সুতরাং এখন চাকরি যদি পেতে হয় তাহলে নিজেকে অনেক আপডেট করতে হবে, অঙ্কগুলোর ধরন আলাদা করতে হবে, ঠিক আছে। সেই সমস্ত ট্রিক্সের মাধ্যমে অঙ্ক তোমাদেরকে পরপর করাবো, ঠিক আছে। এখানেও আমরা ইউটিউবে করাবো এবং আমাদের স্পেশাল ব্যাচেও চলছে। চলো পরের কোশ্চেন দেখব। দেখো এক্স এবং ওয়াই এর এলসিএম মানে কি? লসাগু দেওয়া রয়েছে। এখানে হচ্ছে 2079 এবং তাদের এইচসিএফ মানে কি? গসাগু, এবং একটি সংখ্যা আমাদের দেওয়া রয়েছে, ওয়াই এর মান জিজ্ঞাসা করছে, ঠিক আছে। অপশন দিয়ে দিলাম। দেখো এখানে আমাদের একটা সহজ নিয়ম কি, সংখ্যা দুটির গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই, এইটা ইজ ইকালস টু হচ্ছে লসাগু গুণ গসাগু। তাহলে এখানে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2079 আর গসাগু হচ্ছে 27। এবার আমাদেরকে বার করতে বলছে ওয়াই এর মান, এক্স এর মান দেওয়া রয়েছে, তাহলে এই এক্সটাও এখানে আমরা বার করব। জাস্ট একদম সহজ একটা অঙ্ক, নিচে আমরা পাঠিয়ে দেবো এই 189। ক্লিয়ার? চলো এখানে 27 দিয়ে কাটো, এটা তাহলে হচ্ছে আমাদের 7, এখানে হয়ে যাচ্ছে 7 2 কোনো, তার মানে যেই প্রথমটা 2 আসলো 14, তার মানে এখানে কিন্তু আমরা বলতে পারছি এই দুটো কিন্তু হচ্ছে না, এবং সবারই যেহেতু লাস্টে 7, সুতরাং আমাকে পুরো করতেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের এখানে 14, তো তাহলে এখানে হচ্ছে পড়ে থাকছে 6, তাহলে হচ্ছে 67 মানে হচ্ছে 27 56 7 9 63, তার মানে 9, তার মানে এইটা কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে, আর আমাদের না করলেও হয়ে যাবে। তার মানে হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। অপশন ডি সঠিক উত্তর করো। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন একদম সহজ একটা অঙ্ক দিয়েছে, যদি এইটার মান যদি দিয়ে দিয়েছে এটা হয়, তবে এটার মান কত? দেখো এইগুলো তোমাদের অনেক সময় গুলিয়ে যায়,
কিন্তু আমি তোমাকে বলবো এটাকে যাতে না গোলায় তার জন্য আমি তোমাদেরকে একটা রাস্তা বলছি। মনে করো এই পয়েন্টটাকে যদি তুমি তুলে দিতে, তাহলে নিচে একটা 100 হতো, যেহেতু নিচেই থাকার জন্য সেই 100টা উপরে চলে যাবে, তাহলে 100 উপরে লিখলাম। এবারে এই দুটো শূন্য অর্থাৎ এই 100টাকে আমরা এর নিচেই পাঠালাম, এর নিচেই, যেহেতু উপরে থাকলে নিচেই আসে। তাহলে আমি একটা জিনিস তোমাদের থেকে জানতে চাইছি যে 3618 এইটার মানে হচ্ছে এটা আরো পয়েন্ট সরে যাচ্ছে, 0.00 তারপরে 0276, আমি এই মানটা জেনে গিয়েছি। ঠিক আছে, চলো এবার আমরা এইটারে ক্যালকুলেশন করব কিভাবে। দেখো সবার প্রথমে এই পয়েন্টের জন্য একটা 1, তারপরে 1 2 3 4 5 6 7টা শূন্য, তার মানে 10 টু দি পাওয়ার আমার 7 লিখতে হবে। এইটা যেহেতু নিচে থাকবে এটা আমি উপরে ডাইরেক্ট পাঠালাম। এবার দেখো এইটা কিন্তু 1 বাই এই যে পার্টটা আছে এই পার্টটার মানে কি এই যে এইটা, ঠিক আছে, তাহলে ওটার সঙ্গে আমাদেরকে গুণ করতে হবে। এটা গুণ করার জন্য আমরা একটা কাজ করব, এটাকে লিখব এই 276 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখো এখানে একটা দুটো তিনটে, তাহলে এখানে হচ্ছে আমাদের লিখব 10 টু দি পাওয়ার -3, তাহলে আমাদেরকে এখানে ক্যালকুলেশন করতে কিন্তু সুবিধা হবে। আচ্ছা এখান থেকে আর একটা কাজ করে নাও, 1 2 3, তাহলে এখানে হচ্ছে -6, এইভাবে লেখো। তাহলে এখানে আমাদের হচ্ছে এই 276 আর এইটা হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -6, তার মানে হচ্ছে 276, তারপরে একটা শূন্য বেশি হয়ে যাবে, তার মানে এইটা হচ্ছে আমাদের অপশন এ রাইট অ্যান্সার। দেখো এইভাবে যাতে এই কারণে করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার তোমরা মনে করো যে এইভাবে করবে না, তো দেখো আমি তোমাদেরকে এবার বলে দিচ্ছি। এখান থেকে পয়েন্ট কত ঘর যাচ্ছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই জায়গায় যাচ্ছে, তার মানে 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। তাহলে এখানে দেখো পাঁচটার পরে যেহেতু পয়েন্ট চলে যাচ্ছে, তুমিও এই জায়গায় পয়েন্টটাকে সরিয়ে দাও। এবার 5 ঘর, 1 2 3 4, এবারে দেখো পাঁচটার পরে পয়েন্ট যাবে, তার মানে একটা শূন্য নিতে হবে, তারপরে পয়েন্ট, অর্থাৎ এখানে 2760, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশন এ হলো রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখব। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বলছে 2 কিউব 3 কিউব 5 টু দি পাওয়ার 4 এবং 7 টু দি পাওয়ার 2 বা 7 স্কোয়ার, এই এর কয়টি গুণনীয়ক 50 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা নয়। তাহলে কয়টি গুণনীয়ক থাকবে যারা কিনা 50 দিয়ে বিভাজ্য হবে কিন্তু 100 দিয়ে বিভাজ্য হবে না। রেলের পরীক্ষায় অর্থাৎ আরআরবি পরীক্ষা, যে কোনো পরীক্ষা তুমি দেবে, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এর সলিউশনটা কিভাবে হবে একবার ভালোভাবে শিখে নাও, আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। এখানে উত্তর হচ্ছে 36, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এবার চলো আমরা দেখে নেবো যে কিভাবে হচ্ছে। সবার প্রথমে এর যে সলিউশনটা আছে সেটা নেক্সট পিপিটিতে আছে। চলো বলছে সলিউশন হচ্ছে 50 দ্বারা বিভাজ্য গুণনীয়ক নির্ণয় করবো আগে প্রথমে, তারপর 100, তারপর দুজনকে বিয়োগ করে দেব, কারণ যে 100 দ্বারা বিভাজ্য সে কিন্তু 50 দ্বারাও বিভাজ্য হবে। তাহলে সবার প্রথমে 50 কিভাবে আসে আমরা দেখি। 50কে আনতে গেলে 2 টু দি পাওয়ার 1 আর 5 স্কোয়ার থাকা অবশ্যই দরকার, কারণ একটা 50-এর মধ্যে 50 দিয়ে বিভাজ্য মানে তার ভিতরে নিশ্চয়ই 2 থাকবে আর একটা 5-এর স্কোয়ার, মানে এখানে 2 এর মাথায় 1, আর দেখো এই দুজনকে গুণ করলেই অর্থাৎ 2 আর 25 তাহলেই 50 আসে। ভালো করে শোনো, তাহলে এই দুজনকেই আমরা চেক করব এরা কখন কিভাবে আসতে পারে। তাহলে সবার প্রথমে 2 এর ঘাত দেখতে পাচ্ছি 2, সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে 2 হতে পারে, এখানে 2 এর ঘাত হচ্ছে 1, তাহলে এর 2 এর ঘাতটা কি হবে, 1 এর কম হতে পারে, ঠিক আছে। তাহলে এবং না 1 এর কম হতে, আচ্ছা হ্যাঁ 1 এর কম হবে না, 1 এর থেকে বেশি হতে হবে, তার মানে 2 এর ঘাত হয় 1 হবে অথবা 1 এর থেকে বেশি হবে। তার মানে কোনগুলো নেওয়া যাবে, এখানে 2 নেওয়া যাবে, মানে 2 এর মাথায় 1, 2 এর মাথায় 2, 2 এর মাথায় 3। আমাদের যে সংখ্যাটা ছিল একবার সংখ্যাটা আমরা দেখে আসি, সংখ্যাটা যদি এই পিপিটিতে রাখি তাহলে সুবিধা হবে। সংখ্যাটা হচ্ছে 2 কিউব 3 কিউব 5 টু দি পাওয়ার 4 7 স্কোয়ার। চলো এটাকে আমরা এখানে একবার রেখে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। প্রথম হচ্ছে 2 কিউব 3 কিউব 5 টু দি পাওয়ার 4 আর 7 স্কোয়ার, এই যে আমাদের সংখ্যা দিয়েছে এটা। হ্যাঁ এবার চলো, এবার আমাদেরকে প্রথমে 50-এর গুণনীয়ক নির্ণয় করব। 50-এর গুণনীয়কের জন্য প্রথমে 2 টু দি পাওয়ার 1 থাকবে আর একটা হচ্ছে 5 স্কোয়ার থাকবে। তাহলে সবার প্রথমে আমরা 2 এর ঘাতের কথা বিবেচনা করব। 2 এর ঘাত কি হবে, 1 হতে পারে অথবা 1 এর থেকে বেশি হতে পারে, তাহলে 50 দিয়ে বিভাজ্য হবে। তার মানে 2 এর 2 আর 3, কেন 3 পর্যন্ত নেব, কারণ এই জায়গায় বড় জোর 3 পর্যন্ত আসে,
তাই জন্য 3 পর্যন্ত। তাহলে এদের সংখ্যা টোটাল কটা হচ্ছে? 3টে হচ্ছে। নেক্সট চলে এসো 5-এর ঘাত। 5-এর ঘাত কিন্তু সর্বনিম্ন 2 হতে পারে, তার থেকে বেশি হলেও কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এখানে সর্বনিম্ন 2 আছে, তাহলে 2 এর থেকে বেশি, তাহলে 2 থেকে শুরু হবে, 2 তারপরে 3 তারপরে 4, তাহলে এখানে সর্বোচ্চ কটা সংখ্যা হবে? 3। এবার চলে এসো, তাহলে আমরা এখানে 5-এর ঘাতও পেয়ে গেলাম, অর্থাৎ 5-এরটাও পেয়ে গেলাম এবং 2-এরটাও পেয়ে গেলাম। এবার বাকি যারা রয়েছে, এখানে বাকি রয়েছে কে? 3 রয়েছে আর এখানে 2 রয়েছে। তার মানে এরা যে কোনো ঘাত হলেই কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 0, 1, 2 আর 3 এই 4টে সংখ্যা হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের 50 দিয়ে বিভাজ্য এই সংখ্যাগুলো কোনো ভূমিকা রাখছে না, তাই না? এবার চলে এসো 7-এর বেলাও ঠিক একই কেস। এখানে দেখো 7-এর কেসটা দেখো, এখানে হচ্ছে 0, 1, 2 এরা কিন্তু অর্থাৎ সংখ্যা আমি পেয়ে যাচ্ছি কিন্তু 3টে, এখানেও কিন্তু 3টে সংখ্যা থাকছে। তাহলে এবার 50 দিয়ে বিভাজ্য হবে কতগুলো সংখ্যা, বা 50-এর গুণনীয়ক হচ্ছে এরা কতগুলো সংখ্যা হবে? তাহলে এই সবাইকে গুণ করে দাও, 3, 3, 4, 3, 3, 3, 4, 3, এই 108 টোটাল সংখ্যা হবে, 108টা, যারা কিনা 50 দিয়ে বিভাজ্য হবে। এবারে আবার 100 দ্বারা বিভাজ্য, তার গুণনীয়ক নির্ণয় করব। তাহলে 100 দ্বারা বিভাজ্যের গুণনীয়ক নির্ণয় করার জন্য আমাকে কি করতে হবে? 102 স্কয়ার আর হচ্ছে 5 স্কয়ার, এটা থাকার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, যে এখানে 2 এর ঘাত কিন্তু এবারে 2 থেকে শুরু করতে হবে, কারণ এখানে 100 রয়েছে, তাই 2 একটা হবে, 2 এর স্কয়ার আর 2 এর কিউব, কারণ আমাদের অঙ্কটা রয়েছে 2 কিউব, 3 কিউব, 5 টু দি পাওয়ার 4 আর হচ্ছে 7 স্কয়ার। ঠিক আছে, তাহলে এদের সংখ্যা কটা পাচ্ছি? আমি 2টো পাচ্ছি, তাহলে এই 2 হলো। এবার চলে এসো এরপরে 5-এর ঘাত। 5-এর ঘাত হচ্ছে 2 এর সমান অথবা কিন্তু আমাদের বড় হলেই হবে। তার মানে আমরা দেখব প্রথমে 2, তারপরে 3, তারপরে 4, তাই টোটাল কটা সংখ্যা পাবো? 3টে সংখ্যা। আচ্ছা, 3-এর ঘাত এরা কোনো ডিপেন্ড করবে না 100 আনার জন্য, তাহলে 0 থেকে 3 পর্যন্ত। 3 কেন পর্যন্ত বলছি? কারণ এখানে পাওয়ার বড় জোর 3 আছে, তাহলে এখানে 4টে সংখ্যা। দেখো একবার ডিটেলসে করে নেও, তারপরে তোমরা বুঝতে পারলে এবার শর্টকাট দিয়ে করবে। এবার 7-এর বেলাও কিন্তু এখানে 3টে সংখ্যা। এবার এই 3 জনকে গুণ করে দিতে হবে। এই 3 জনকে যদি আমরা গুণ করে দিই, তাহলে টোটাল 100 দ্বারা বিভাজ্য গুণনীয়কের সংখ্যা পাবো, সেটা হচ্ছে 72টা। আর আগের বেলা হয়েছিল 108টা, তাহলে 50 দ্বারা বিভাজ্য কিন্তু 100 দ্বারা বিভাজ্য নয়, এরম গুণনীয়কের সংখ্যা হয়ে যাবে এই 108 থেকে 72 বিয়োগ করলে 36টা। ক্লিয়ার? জাস্ট ডিটেলসে করলাম, এবার তোমরা তোমাদের মতন শর্টকাট টেকনিক ব্যবহার করে তোমরা করে নেবে। ঠিক আছে, চলো। এবং আরআরবি, এনটিপিসি, এএলপি, আরপিএফ, গ্রুপ ডি পরীক্ষার জন্য উপযুক্ত পিডিএফ নোটস জিকের জন্য যদি নিতে চাও, 50 টাকা পেমেন্ট করে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। অথবা এখানে কিউআর কোড স্ক্যানার দেওয়া রয়েছে, এখান থেকেও স্ক্যান করে করতে পারো। এখানে 2200+ জিকে আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলো। পরের কোশ্চেন কি বলছে? সবচেয়ে বড় সংখ্যা কোনটি যা 13, 26, 39কে ভাগ করলে এবং অবশিষ্টাংশ যথাক্রমে 1, 2 এবং 3 হবে? ঠিক আছে, সবচেয়ে বড় সংখ্যা কোনটি যা 13, 26 এবং 39কে ভাগ করলে এখানে 1, 2 এবং 3 হবে? কি করতে হবে? আমাদেরকে একটা কাজ করে নিই। সবার প্রথমে প্রশ্নটার দিকে একবার প্রথমে তাকাও। ঠিক আছে, সবার আগে দেখো বলছে সবচেয়ে বড়। এই সবচেয়ে বড় মানে হচ্ছে আমাকে গসাগু করতে হবে, অর্থাৎ এইচসিএফ করতে হবে। ঠিক আছে, এই এইচসিএফ কার করব? এখন এইচসিএফ যাকে করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখো 13 বলেছে, এটাকে এই যে 3টে সংখ্যা দিয়েছে তাকে ভাগ করলে, কোন একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষগুলো 1, 2 আর 3 হবে, এটা আমাদেরকে বার করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি করব? এই 13 থেকে ওই যে ভাগশেষ আছে না, সেটা বিয়োগ করব, তাহলে 12 হলো। পরেরটা 26 থেকে 2 বিয়োগ করব, 24 হলো। তারপরটা 39 থেকে আমরা 3 বিয়োগ করব, 36 হলো। এবার তুমি এদেরকে গসাগু করে দাও। এদের গসাগু কত হবে? এদের যে জিসিডি আসবে বা এইচসিএফ আসবে, এই এইচসিএফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 12 হচ্ছে। তার মানে এখানে আমাদের যে আনসার হয়ে যাবে এটা কিন্তু 12। দেখো তুমি এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, 12 দিয়ে এটাকে ভাগ করলে 1 অবশিষ্ট হয়, এটা দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট হয়, এটা দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট হয়। তাহলে এখানে কিন্তু আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে অপশন সি রাইট আনসার। ঠিক আছে, পরের কোশ্চেন হচ্ছে 4a³ - 12a² + 14a - 3 কে a - 1/2 দ্বারা ভাগ করলে বলছে
ফাংশনের অবশিষ্টাংশ কত হবে, অর্থাৎ রিমাইন্ডার কিন্তু আমাদের জিজ্ঞাসা করছে। কি করতে হবে, তোমাদেরকে আগে একটা কাজ করে নিতে হবে। এখানে এই অঙ্কটার জন্য এখানে এই 2 দিয়ে ভাগ করে নেবে, তাহলে হচ্ছে আমাদের এখানে 1/2 ইজ ইকালস টু 0। ঠিক আছে, এবার কল্পনা করো যে এই পার্টটাকে তুমি y হিসেবে ধরে নিচ্ছ y, তাহলে y মাইনাস 1/2 ইজ ইকালস টু 0, তার মানে y ইজ ইকালস টু 1/2। তাহলে এই যে y যেটা আসলো, আমরা এই মানটাকে এই ফাংশনে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের 4 ইন্টু 1/2 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার মাইনাস 12 ইন্টু 1/2 তার স্কোয়ার প্লাস 14 ইন্টু 1/2 মাইনাস 3। তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু, এটা কিউব ছিল, আচ্ছা কিউব দাও, 1/8 হচ্ছে, এটা 12 ইন্টু 1/4 প্লাস এখান দিয়ে কাটাকুটি করলে 7 মাইনাস 3, এটা দিয়ে কাটলে হচ্ছে 3 আর এটা দিয়ে কাটলে হচ্ছে 2, 1/2। এখানে হচ্ছে এই যে 3 মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 হচ্ছে মাইনাস 6, তাই এখানে 7, তার মানে অ্যাকচুয়ালি প্লাস 1। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো উপরে চলে যাচ্ছে 3 আর নিচে হচ্ছে 2, তাহলে 3/2 হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ সেই উত্তর কোথায় পাবো, সেই উত্তর হচ্ছে অপশন ডি তে আমরা পেয়ে যাব। অপশন ডি হচ্ছে রাইট আনসার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দেখব। পরের অঙ্ক কি বলছে, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 70% বৃদ্ধি করা হয় তাহলে ওই একই ক্ষেত্রফল বজায় রাখার জন্য প্রস্থকে কত শতাংশ হ্রাস পাবে বা হ্রাস করতে হবে। এবারে আমাদেরকে এই 70% বৃদ্ধি করার কথা বলেছে, তাহলে এটা আমরা 70 লিখলাম, 70% উপরে। এবার যেহেতু বৃদ্ধি তাই নিচেই কিন্তু তোমরা কি করে বলতো, যোগ করে দেবে, 100 সঙ্গে যোগ করলে 70 মানে 170 ইন্টু, এবার আমাদেরকে 100% দিয়ে গুণ করতে হবে। তাহলে এই এখানে শূন্য কাটছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে 700 আর নিচে হয়ে যাচ্ছে 17। ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে এখানে 41.17 মোটামুটি এরকম আসবে রেজাল্ট, অর্থাৎ অপশন এটাই হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ আমরা এখানে সঠিক উত্তর পাবো। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন, এখানে দেখো কি বলছে, তিনটি গাড়ির গতি জানি 2:3:4 অনুপাতে এই গাড়িগুলি একই দূরত্ব যাতায়াত করতে যে সময় নেবে তার অনুপাত হলো। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেহেতু গাড়িগুলোর গতির অনুপাত জানি, মানে প্রত্যেকের v1 জানি, মনে করো v1 v2 v3 আমি জানি, মানে বা এটা তোমরা স্পিড দিয়ে বলো, এটা অনেকে তোমরা বলো যে স্পিড দিয়ে বললে সুবিধা হয়, v মানে ভেলোসিটি একই কথা। তাহলে s1 মানে স্পিড 1, s2 স্পিড 2 আর হচ্ছে s3, এইটা হচ্ছে 2:3:4। আমি তোমাদেরকে বেসিক জায়গাটা ধরানোর চেষ্টা করছি। এবার হচ্ছে একই রাস্তা যাচ্ছে মানে কি, দূরত্ব ডিস্টেন্স সেম, তাহলে প্রত্যেকে সেম ডিস্টেন্স যাবে আর বেগের অনুপাতটা হচ্ছে এটা। তাহলে মনে করো তাদের টাইম যে সময়টা নেবে, এই প্রথম জনার t1, পরের জনার t2, তারপরের জন হচ্ছে t3, তাহলে প্রত্যেকের ডিস্টেন্স কিন্তু এরকম পাবো আমি, দেখো যে s1 t1 ঠিক আছে সমান সমান s2 t2 সমান সমান s3 t3। তার মানে এখানে একটা জিনিস ভাবতে হবে আমাকে, যে এই s1 আর t1 এর মধ্যে সম্পর্কটা কি, দেখো এই দুজনের গুণফল একটা ধ্রুবক, তাহলে এই t1টা হয়ে যাচ্ছে 1 d বাই s1, তার মানে এটাকে আমরা বলবো t1 প্রপোর্শনাল টু 1/s1, মানে এরা গতিবেগ আর টাইম কিন্তু এরা ব্যস্ত সম্পর্ক। আমি এইটাই বোঝানোর জন্য এতক্ষণ বললাম গতিবেগের টাইম হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে আর কিছু করতে হবে না, আমরা এখানে সরাসরি করব কি, এদের উল্টো করে দেবো, তাহলেই অনুপাত বেরিয়ে যাবে। তার মানে 1/2:1/3:1/4। এবার এইটাকে আমাদেরকে সবাইকে কি করতে হবে, এর লসাগুটা দিয়ে গুণ করে নিতে হবে। 12 দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 6, এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে 3, তাহলে 6:4:3। এটাও তোমাদেরকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে। এবার তোমাদের শর্টকাট টেকনিক বলবো, তোমরা যারা প্রতিদিন পুরো ক্লাসটা করো তারা জানবে আমরা কিন্তু শুধু বেসিকটা বলে ছেড়ে দিই না, শর্টকাট বলি, সঙ্গে আবার বেসিকও ক্লিয়ার করি। এবার দেখো তোমরা কিভাবে আরো সহজভাবে করতে পারবে। একটা কাজ করবে, প্রথম এই দুইটাকে বাদ দেবে, দিয়ে এই দুজনের গুণফল লিখবে 3:4 ইস্টু দেবে, পরের জনকে বাদ দিয়ে এদের দুজনকে গুণ লিখবে 2:4, লাস্টের জনকে বাদ দিয়ে এই দুজনকে লিখবে 2:3। এই দুই কাটছে আর এখানে 2 দিয়ে কাটলে 2, তার মানে 6 আর এটা 4 এটা 3, আসলে উত্তর যে সে হয়ে যাচ্ছে না। দেখো এখানে অপশন কিন্তু কোনটা পাবো, অপশন আমরা পেয়ে যাচ্ছি 6:4:3, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব।
পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমরা যারা আরআরবি পরীক্ষার্থী তোমাদের জন্য কোন বই প্রয়োজন সেই সমস্ত বইগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে লিঙ্কগুলো থেকে তোমরা একবার দেখে আসো। বেস্ট বুকস তোমাদের জন্য কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। ম্যাথের জন্য কোন বই পড়বে, রিজনিং এর জন্য কোন বই পড়বে, সায়েন্সের জন্য কোন বই পড়বে, সমস্ত বইগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। যারা এনটিপিসি পরীক্ষা দেবে, ঠিক আছে, এবং গ্রুপ ডি তোমাদের জন্য পরপর কিন্তু ক্লাস আসছে। এবং তোমরা একটা বই দেখে নাও, দেখো এই মুহূর্তে ফ্লিপকার্টে চলে যাও, ওখানে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপারের বইটা কিন্তু একটু দাম কমে গেছে। জাস্ট তোমরা একবার লিঙ্কটাতে ক্লিক করো, করে তোমরা বইটার রিভিউ দেখে আসো। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 24,000 টাকায় দুটি নিবন্ধ বিক্রি করেছেন। বলছে একটিতে 15% লাভ করেছেন, অন্যটিতে 15% হারিয়েছেন বা ক্ষতি করেছেন। তাহলে মোটের উপরে তার লাভ বা ক্ষতি কত হলো? তাহলে এখানে আমরা এটাকে শর্টকাট কি করবো বলতো, প্রথমে 15% লাভ করেছে তাহলে +15, আর এটা ক্ষতি করেছে তাহলে -15। তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস করো, 15 × 15 বাই 100। ওকে, এদিক থেকে এটা দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে এই যে আসছে এটা কত বলতো, মাইনাস গুণ করলে হচ্ছে 2.25, এত পার্সেন্টেজ কি বলতো ক্ষতি হবে। তার মানে এই টাকার উপর থেকে আমরা ওই পার্সেন্টেজটা চাপিয়ে দেবো। 24,000 ইন্টু এই 2.25 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 100। এই দুটো শূন্য কেটে গেল, আর এটা পয়েন্ট দিয়ে গেলে আবার একটা 100 আসবে। তাহলে এই 100টা এখান থেকে এবার কাটবে। এবার দেখো এখান থেকে আমরা যদি এটা 2 দিয়ে কাটি 12 হয়, আর এখান থেকে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, এটা 5 দিয়ে কাটো 4, আর এখানে পড়ে থাকছে আমাদের 5 × 5 = 25, 45। 45-এর সঙ্গে এখানে 12 যদি আমরা গুণ করি, তাহলে একটা 5 এখানে গুণ করে দাও, তাহলে 60 হয়ে যাচ্ছে। 60 আর 9 এখানে হচ্ছে 6 × 9 = 54, 540 আসছে। তাহলে এখানে হচ্ছে আমাদের 540, যেহেতু দুটি বলছে তাহলে কি প্রতিটির কথা জিজ্ঞেস করছে, মোট লাভ বার করতে বলছে। তাহলে 2 দিয়ে ভাগ করলে তো এখানে আমাদের যেটা পাবো এটা 270 আসবে, বাট অপশান আছে, হ্যাঁ অপশান সি রয়েছে এখানে, অপশান সিটাই উত্তর। কিন্তু একটি দ্রব্যের ওপরে মোট লাভ বা ক্ষতি এরকম কিছু বলেছে কি দেখতে হবে। আচ্ছা চলো পরে কোশ্চেন কি বলছে, ঘনকের আয়তন দিয়ে দিয়েছে। একটি ঘনকের আয়তঘনর ঢালাই করা হয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত আমরা জানি। বলছে আয়তঘনকের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমরা এখানে দৈর্ঘ্যটাকে মনে করছি 3x, ঠিক আছে, প্রস্থটাকে মনে করব 2x, একটু x ধরে করলে তোমাদের কিন্তু সুবিধা হবে। আর এটাও দেখো উচ্চতা, সেটাও আমরা 2x ধরে নিলাম। তাহলে এটা আয়তন বেরিয়ে গেল, এই আয়তনটাই হচ্ছে 324। ক্লিয়ার? এবারে দেখো এখানে একটা x, এখানে একটা, টোটাল 3টে x, তার মানে x³ বলতে পারি। আর এখানে দেখো 2 আর 2 4, আর এখানে 3, তাহলে এইগুলো সব নিচেই পাঠিয়ে দেবো। তার মানে x³ হচ্ছে 324, আর নিচেই চলে গেল এই 3 × 2 × 2। চলো এবারে এই দুটো গুণ করলে হচ্ছে 4, তাহলে আমরা এটাকে 4 দিয়ে একেবারে কেটে দিতে পারছি। দেখো এখানে 4 × 8 = 32, আর এখানে 1। এবার 3 দিয়ে কাটলে হয়ে যাচ্ছে 27। তার মানে এই x³ এর মান যেহেতু 27, তার মানে x এর মান কত হবে, 3 হবে। এবার দেখো আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, দৈর্ঘ্য নির্ণয় করো। জাস্ট দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয়, তার মানে 3x এর মানটা আমাকে জিজ্ঞাসা করছে। তার মানে এখানে ছিল 3x, এবার x এর মান তো আমরা কত পেলাম, 3, তার মানে 3 × 3 মানে 9 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, যদি 20% স্পিরিট যুক্ত 50 লিটার তরল 10 লিটার জলের সাথে যোগ করা হয়, তাহলে ফলস্বরূপ মিশ্রণে স্পিরিটের কত শতাংশ হবে? চলো এখানে যেহেতু 20% কি রয়েছে, স্পিরিট আছে, তাহলে কত লিটারের মধ্যে, 50 লিটারের মধ্যে। এর 20% আমরা বার করে দেবো, তার মানে 20/100। চলে এসো 0 0 কেটে দাও, তার মানে 10 লিটার। 10 লিটার কি আছে, স্পিরিট আছে। ওকে, তাহলে আমাদের জল কতটা থাকবে, জল থাকবে যেহেতু 10 লিটার চলে গিয়েছে, তাহলে টোটাল 50 লিটার, তাহলে 50 থেকে 10 বিয়োগ করো, 40 লিটার। এই 40 লিটার কিন্তু জল। এখন নতুন করে আবার জল কিন্তু চলে এসছে, কত, 10 লিটার। তাহলে নতুন জলের পরিমাণ কত হচ্ছে, 50 লিটার। জলের পরিমাণ কিন্তু আমাদের চলে আসছে 50 লিটার। ওকে, তাহলে এখন মিশ্রণের টোটাল জল এবং স্পিরিট মিলে টোটাল কত হলো, টোটাল কত পাচ্ছি,
টোটাল কিন্তু আমাদের স্পিড সঙ্গে কিন্তু জল মিলে হয়ে যাচ্ছে এখানে 50 আর আগে ছিল 50, তাহলে 100। টোটাল কিন্তু 100 লিটারের মধ্যে এবার বিচার করা হবে কত লিটার স্পিড রয়েছে। 10 লিটার স্পিড রয়েছে, এই যে আগে বার করা রয়েছে। তাহলে এই 10 আর এখানে আমাদেরকে 100 নিচেই পাঠাও। আচ্ছা, এখানে এই 50 লিটারের সঙ্গেও আচ্ছা 10 লিটার যুক্ত হয়েছে, মানে 60 লিটার হচ্ছে টোটাল মিশ্রণ বর্তমানে। তাহলে 10/60 করে দাও। হ্যাঁ, 10/60 ইন্টু একটা 100% চাপিয়ে দাও, আনসার বেরিয়ে যাবে। এই 0 0 কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে আমাদের দেখো 100/6, তাহলে এটাকে কাটো, 2 দিয়ে কাটলে 3, এটা হচ্ছে 5। তার মানে উপরে হচ্ছে 50, নিচে হয়ে যাচ্ছে 3। এই এত পার্সেন্টেজ, এটার মানেই হচ্ছে 16.2/3। এত পার্সেন্ট কিন্তু বর্তমানে স্পিডের পার্সেন্টেজ হচ্ছে। যেহেতু জলটা 10 লিটার মেশানো হয়ে যাচ্ছে, তাহলে টোটাল মিশ্রণটা কিন্তু 60 লিটার হবে। হ্যাঁ, ওটা কিন্তু টোটাল এই 50-50 না, ওটা 60 লিটার হবে, ঠিক করে নাও একটু। তাহলে এখানে এখন বর্তমানে যে স্পিডের পরিমাণ সেটা কিন্তু একটু কমে যাবে। আগে 20% ছিল, জল যেহেতু বেশি হয়ে যাচ্ছে তাই একটু কমে যাবে। সুতরাং উত্তর হয়ে যাবে কিন্তু এই 16.2/3%। মনে রাখবে 20%ও হবে না, আর 33%, 33.1/3 এটাও হবে না। তার মানে তোমাকে যদি একটু কনসেপ্ট দিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করো, পরীক্ষায় এই অঙ্কটা ধরো আসলো, যেহেতু 20%-এর সঙ্গে একটা জিনিস খেয়াল করো, 10% জল মিশে গেছে, মানে জলের পরিমাণটা একটু বেড়ে গেছে, তাহলে স্পিড কিন্তু কমে যাবে। তার মানে এই 20 হবে না, 20 থেকে কমবে, আর 33 তো 20-র অনেক বেশি। তার মানে অটোমেটিক তুমি এই দুটো অপশন বাদ দিতে পারো। যদি বাই চান্স তুমি অঙ্কটাকে না করে, ক্যালকুলেশন না করে করবে, তাহলেও তুমি যদি আন্দাজেও মারো, তুমি এই এ আর সির মধ্যে মেরে এসো, তাহলে তোমার 50% চান্স থাকবে যে অঙ্কটা ঠিক হওয়ার। তার জন্য ন্যূনতম বেসিক একটা ধারণা দরকার। সেই বেসিক ধারণা থাকলে অন্ততপক্ষে তুমি দুটো অপশনের মধ্যেও মেরে আসতে পারবে। ক্লিয়ার করতে পারলাম? এবার দেখতে হবে যে এখানে কোনটা হচ্ছে, সেটা পুরো ক্যালকুলেশন করে না দেখলে কিন্তু বোঝা যাচ্ছে না। অর্থাৎ এখানে সি কিন্তু রাইট আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন বন্ধুরা, এটা তোমাদেরকে এইচডব্লিউ ছাড়লাম, প্রবাবিলিটির অঙ্ক। তোমাদের কিন্তু এই বিশেষ করে এনটিপিসি যারা পরীক্ষা দেবে, এই এনটিপিসি পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমরা প্রশ্ন কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি। আমরা আরআরবির সব ক্লাস করাবো, ঠিক আছে? আরআরবির সে যে পোস্টই হোক, এনটিপিসি হোক, এএলপি হোক, সঙ্গে আরপিএফ এবং গ্রুপ ডি, বিশেষ করে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে, এই প্রত্যেকটা পার্টেরই কিন্তু আমরা তোমাদেরকে নিয়মিত ক্লাস দিয়ে যাব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল তোমরা যুক্ত থাকবে, এখানে ক্লাস আপডেটগুলো পেয়ে যাবে, কখন কি ক্লাস হয় না হয়, ঠিক আছে? নোটিফিকেশান কি, কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে, কবে পরীক্ষা হবে, সব কিছু তোমরা ওখানে তথ্য পেয়ে যাবে। এবং আমাদের স্পেশাল ব্যাচের জন্য এই নাম্বারে ফোন করে নেবে, যখন হোক ফোন করবে, তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর কোন বই পড়বে তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নেবে। এবং আমাদের কাছে জিকের পিডিএফ আছে, জিকের পিডিএফ ধরে ধরে নোটস তৈরি করা আছে। যেসব জিকেগুলো বারবার পরীক্ষায় আসে সেই সব জিকে এক জায়গায় করা হয়েছে, ঠিক আছে? এর সঙ্গে আমাদের সিটেট, যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে বা সিটেট পরীক্ষা দেবে, তাদের কিন্তু 10 ইয়ার্সের কোশ্চেন পেপার বাংলাতে সলিউশন সহ উত্তর করা আছে, সেটা চাইলে নিতে পারো, ঠিক আছে? এবং ইংলিশ গ্রামারের কিন্তু পিডিএফ আছে, কি পড়তে হবে না হবে সেটাও কিন্তু আমাদের পিডিএফ নোটস পাওয়া যাবে আমাদের কাছে। এবং বাংলা ব্যাকরণ, বিশেষ করে যারা পঞ্চায়েতের পরীক্ষা দেবে, এদের বাংলা ব্যাকরণ থাকবে। এই বাংলা ব্যাকরণ বা বাংলা গ্রামারের পার্টটা কিন্তু তোমরা এখান থেকে আমাদের সঙ্গে পিডিএফ নিয়ে পড়তে পারবে, যেগুলো তোমাদের বই পড়ে হয়তো অনেক সময় তোমরা বুঝতে পারো না, কিন্তু পিডিএফটাই কি বলবো, কাটছাট করে একটা সুন্দর করে গুছিয়ে দেওয়া। যদি মনে হয় পিডিএফগুলো খুব ন্যূনতম একটা প্রাইস রাখা আছে, এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও, তোমরা ডিটেলস জেনে যাবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো। চলো আজকে তাহলে আমরা ক্লাসটা এখানেই ছাড়লাম। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে 36 নম্বর ম্যাথ ক্লাসে, ঠিক আছে? আরআরবি পরীক্ষার জন্য ম্যাথ সঙ্গে রিজনিং, এর সঙ্গে সায়েন্স, এই প্রত্যেকটা পার্ট এখানে কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। সেই সব পার্ট কিন্তু আমি তোমাদেরকে পরপর ক্লাস দিচ্ছি। সুতরাং ক্লাস পরপর করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও। চলো।